নামাজের পরে আমরা চিন্তা থাকে কেমনে আমরা দৌড়িয়া যাইতাম, প্রায় মসজিদ ওগুলো দেখছি খালি সালাম খান ফিরাইতা আর খিলা যাইতা। সামনে দিয়ে আমি চিন্তা করি এক সময় আইতো মানুষের নফল তৈয়া যাইতা, এখন কুর জমানাত তো আইসে সুন্নত পড়ই না, সুন্নত তৈয়া যায়নি। সামনে দিয়ে মানুষে কিতা করবা জানেননি, মনে হয় ইমাম সাহেবের ফরজ তৈয়া যাইবা গিয়া। বুঝলাম কিছু মানুষের অসুবিধা থাকে, আপনার প্রত্যেক সপ্তাহ অসুবিধা থাকে। বুঝলাম কিন্তু কিছু মানুষের বলে তার ডায়াবেটিস পেশাবে ধরে লিছে, আচ্ছা তান প্রত্যেক সপ্তাহ তান বাথরুমও যাওয়া লাগে। যত বেশি মানুষ আল্লাহর ইবাদত ফেরেশানি করে, এই মানুষের আল্লাহ এত বেশি ফেরেশান মানায় না। আমি শতবার কইছি, বহুত দিন কইছি, যদি আল্লাহ ফেরেশান মানাইলেন ভাত খাওয়ার টাইম মিলে না। আর যদি আল্লাহ শান্তি দান করিলেন, আপনার ও দিন মজুর মানুষের তার ঘরে যে শান্তি আছে আপনার ঘরে শান্তি হইতো না। খালি দৌড়াইবা কোনোবাই দিয়ে জুইত লইতো না। এর কারণে আল্লাহরে তোরা সময় দেখো, আল্লাহ দেখবো আপনার হায়াতো একটা টাইম দিবা। সুন্নত নামাজ যেটা আছে ফরজর পরে সুন্নত 4 রাকাত নামাজ পড়িয়া যাওয়ার চেষ্টা করেন যান। অন্যান্য নামাজও আছে, আচ্ছা সময় থাকে যদি ইতে হইলে নামাজের বাদে কিছু সময় বইতা তসবিহ তাহলিল আছে, ইতা করক্কা, ইতা করলে বালা, ইতা হইল কি নফল করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু সুন্নত নামাজ ছাড়তে ছাড়তে মানুষের এমন হয় নফল ছাড়তে ছাড়তে এক সময় মানুষে সুন্নত ছাড়ে, সুন্নত ছাড়তে ছাড়তে ওয়াজিব ছাড়ে, ওয়াজিব ছাড়তে ছাড়তে ও মানুষে এক সময় তখন ফরজ ছাড়ে। পয়লাও বেটায় মদ খাওয়া শুরু করে না, একটা থেকে আরেকটা থেকে আরেকটা যায়। পয়লা সিগারেট ধরা নিকে, পয়লা সিগারেট মাঝে মাঝে খায়, লাখ খায় না, বাদে নিশাও রেগুলার খায়, বাদে ও মানুষে মদ খায়। ও মদ খাওয়া যে গিয়ে খায় কতদিন পরে গিয়ে মদে আর তার কাম করে না, নিশায় তার কাম করে, তখন হিরোইনও তাকায়। মদ খাওয়ার আগে গিয়ে গাঁজা খায়, বলে গাঁজা খাইলে সমস্যা নাই, তা তুড়া মাথায় সমস্যা করে না। আপনি যখন ফত কুলিয়া দিবা তখন আমি বড় খানে দি যাইব। এর কারণে সুন্নত আপনি ছাড়রা মনে রাখবা, ই মানুষে কিছুদিন বাদে ফরজ ছাড়বো, ওয়াজিব ছাড়বো, যে ওয়াজিব ছাড়ের কিছুদিন বাদে ই মানুষে ফরজ ছাড়বো। আপনার মাথার যদি টুপি থাকে, এরপরে পাঞ্জাবি আর টুপি আপনার শার্ট পিন দিয়ে আপনি ওবায় যাইরা, এখন এক দরকার পড়ছে মারতা দৌড়, বেটায় কিতা করবো, পয়লা আমি দেখছি তকিওগু কুলিয়া ফেগেটো লইয়া ফেসকুন্দা মারে, পয়লা ফেসকুন্দা মারে না। কেনে মারে না জানেননি, বলে তকিওগু মাতাত আছে, শূন্যতে তারে আরো ফরস্তনে বাঁচায়। এই ফরজর মাতো গিয়া আমরা তো মহিলাগুলোর ওয়াজ করি যে মহিলার পর্দা, মহিলার পর্দা, পুরুষের পর্দা আমরা ওয়াজ করি না। পুরুষের ফরজ পর্দা হইল গিয়া নাবি তাকি আটু গুড়িয়া রাখা। এখন নাবির নিচে যতজনে লঙ্গি পরি, প্যান্ট পরি, আমরা ফরজ একটা লঙ্গ নয়, মানে ফরজ এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, কবিরা গুনাহ হয়। আবার নিচে দিয়ে যখন আপনি আটু গুরুইন না, তখন আপনার একটা কবিরা গুনাহ হয়, আপনি ফরজ লঙ্ঘন করা। এখন আপনারা কইবা আপনি তো মসজিদর মেসাব লামইনা জমিনও, আমরা তো লামা লাগে, আপনি লামতে হইলে আপনার আটু গুড়িয়া লামতা। আগর মুরব্বী হল যারা দেখতাম আমরা জমিনও নমাজ পড়তা, আটু গুড়া লঙ্গি থাকতো, ফেসকুন্দা মারতা না। এখনকার জমানাত যদি আপনার এমলা হয়, তে আপনি কিতা করবা, 3/4 প্যান্ট যেটা আছে ওটা পিন দিয়ে আপনি লাম্বা, এর বাদেও আপনি আটু উদলাইতে পারতেন না। আটু উদলাইন যদি আপনার কবিরা গুণ হইব, আল্লাহর দরবারও এর কারণে জবাব দিতে হইব। এখন দেখা যায় আমরা কিছু ভদ্র ফ্যামিলির অভদ্র কিছু সন্তান হল যারা হাফ প্যান্ট পিনতেন, মনে করেন ওটারে আধুনিক মনে হয়, আসলে এটা আধুনিক নাই। আমরা আগে কইতাম এটা বাগানও যারা আসলে লেবার এরা পিনতে, এখন আমরা ওটারে আধুনিক মনে করি। কিছুদিন বাদে বাদে আধুনিক চেঞ্জ হয়। আমরা 90 দশকর বা 80 দশকর যে তামান আধুনিক আসলা এরার ছবি উবি দেখুন যদি আপনি ইন্টারনেটও দেখবা, এখন কুর বেটিনতর যে সেলোয়ার আছে ওটা পিন্দিতা, তো ওটা আসিল তারার লাগে আধুনিক, বাদে টাইট হইলো ওটা হইল গিয়ে আধুনিক বলে। এখন ইগো আধুনিক নাই, সিরাজ একটা ওটা আধুনিক, এখন সিরাইটা আধুনিক নাই, কতগুনি রং জাউরা, কতগুনি সুটাই লোকটা আধুনিক, এটা যখন গেল গিয়া এখন হয়েছে হাফ প্যান্ট গো আধুনিক, মানে কোনোটাও শান্তি নাই। এর কারণে নাফরমান যারা এরা শান্তি নাই। আর যারা দেখছে যে আমার রসুল্লাহর সুন্নত যেটা রসুল্লাহ 1400 বছর আগে যেটা পিন্দিছেন, এখন ওটা আমি পিন্দিয়ার 1400 বছর পরেও আমার একটা থাকবো, আমার কোনো ইতানিয়া কোনো টেনশন করা লাগে না। বলে এখন আমি চুলমলা কাটিছি সুন্দর লাগে, আরো কিছুদিন বাদে মনে করি না জানি এটা থাকবো, আরো সিস্টেম আইব, মনে করবো তখন ওটাই আমার সুন্দর লাগে, আরো কিছুদিন আইব মনে করবো ওটাই আমার সুন্দর লাগে। আসলে তার ডিমাকে কাম করে না কোনটাই তার সুন্দর লাগে। কিন্তু আপনার রসুল্লাহর সুন্নত যদি ধরিলেন, তখন আপনি বুঝবা এটা আমার রসুলের সুন্নত, আর দুনিয়ার মাঝে সুন্দর আসলে আমার রসুল্লাহ। আমারে সুন্দর সবে হইলেও সুন্দর, যদি কই না সুন্দর লাগেন না তোমারে পাঞ্জাবিয়ে, তাও আমার সুন্দর। যদি কই দাঁড়িয়ে তোমারে খুব সুন্দর লাগে, তাও আমি সুন্দর। যদি কই বলে না দাঁড়িয়ে তোমারে সুন্দর খুব সুন্দর লাগে, তাও আমি সুন্দর। কারণ কিতা বলে এটা আমার রসুল্লাহর সুন্নত। দাড়ির কথা কয়
মনের মাঝে আইছে অনেক মানুষ এখন রাখরা, যারা রাখরা না আপনারা রাখার চেষ্টা করোকা। খেনে জানেননি দুনিয়ার জমিন তরে যাইবার সময় মানুষে একমাত্র রসুল্লাহর সুন্নত দাড়ি খান্তা লইয়া যায়, আর কিছু লইয়া যায় না। মানুষে খবরও যখন মানুষের লামানি হয় তখন ও দাড়ি খান্তা লইয়া যায়, টুপি মাথার দিয়েও দেওয়া হয় না, ই মানুষরে পাঞ্জাবি ফিন্দাইও দেওয়া হয় না, কুন্তা দেওয়া হয় না। মুখে দি চাইলে ফেরেস্তা হলে দাড়ি আছে, আনাইলে তো আমার মনে হয় ফেরেস্তা হলে কইবা আল্লাহ দেখি তো লিস্ট এগুর নাম নুরুদ্দিন, দেখতে তো নরেশ না কিতা লাগে। কিছু মানুষরে দেখলে তো আমরা কনফিউজ লাগে, বলে সালাম দিতাম না, আদাব হইতাম, কিতা করতাম। এখন যদি বেটার যদি দাড়ি খান্তা থাকতো মোটামুটি বোঝা গেল এনে বলে না ঠিক আছে ই মানুষ মুসলমান লাগে। আল্লাহর নবীর সুন্নতে প্রশান্তি দেয়, যত জিনিস সুন্নতর বিপরীত ইটাই অশান্তি দেয়। যেমন ডিলা ডালা ফ্যান্ট ফিন্দা ইটে শান্তি দেয়, টাইট ইটা নবীজির সুন্নত নাই, বইতা পারেন না দাঁড়াইয়া এর কারণে ফসাব করেন, এটাই আপনার অশান্তি দেয়। পাঞ্জাবি আপনার শান্তি দেয়, আপনার যে ফিলিংস যেটা আইব পাঞ্জাবি ফিন্দিয়া নমাজ পড়লে জমলা দেখুন যান শান্তি লাগে। আর একদিন টি শার্ট একটা ফিন্দিয়া নমাজ পড়েন যদি জিন্সর প্যান্ট ফিন্দিয়া দেখুন যান খিলা লাগে। যত সুন্নতর দিকে মানুষ যত আগুয়ায়, যেমন শারীরিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে যত মানুষ সুন্নতর দিকে যায় অত মানুষের মাঝে প্রশান্তি আয়, শান্তি আয়। আর যত মানুষ সুন্নতনে হরে ই মানুষের তত শান্তি তার জীবনতনে দিন দিন হরিয়া যায়। আপনারে কে সুন্দর হইল কে সুন্দর হইল না এটা চিন্তা না করিয়া একমাত্র আল্লাহর আস্তে রসুলুল্লাহর যত সুন্নত আছে আস্তে 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 একলগে হইতো না, আস্তে আস্তে ধরার চেষ্টা করুক। কিছু মানুষের তো নিয়ত আছে আমি ওটা করবো, আর কিছু মানুষের নিয়ত আছে বলে জীবনেও আর আমি এটা করতাম নাই, জীবনেও পাঞ্জাবি কিনতাম নাই, জীবনেও রসুল্লাহর অনুসরণ করতাম নাই, জীবনেও দাড়ি রাখতাম নাই। কিছু মানুষ আছে, আর কিছু মানুষ আছে চেষ্টাত আছে, একটার পরে একটা একটার পরে একটা চেষ্টার তাহকা। যদি ইন্তেকালও হয়ে যায় সব আল্লাহ দান করবা, তবে চেষ্টা যে করতা বলে কর্মু এনে কোনদিন করতা যে আমি ইন্তেকাল করিলেইতাম পারি, কালকে যদি মারা যাই হয়তো মানুষে আমার চেহারা দেখে আফসোস করবা, যার দাড়ি নাই এও কইব কইব মুখে দাড়ি খাঁচাইন রাখতে পারলাম না রে বা মারা গেলা। তো যার নাই হেও ওখান কয়। আমি দেখছি যারা সিগারেট খায় তার ফুয়াও সিগারেট খাইলে হে মারে, বুঝে এটা বাদুয়া জিনিস, বাদুয়া মনে করিয়াও হে খায়, কিন্তু এটা রসুল্লাহর পরিপন্থী। যারা সিগারেট খাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তুমি তাই পিঁয়াজ রসুন খাসা ইটা খাইয়া আমার মসজিদও আইও না। মানে গন্ধরে রসুল্লাহ এত পছন্দ করতা, কিন্তু আমরা মেসা বগল দেখছি তার লুকাইয়া সিগারেট খাইন। নাউজুবিল্লাহ। আপনি সিগারেট দৌড়াইলা মানে আগুনের লগে সারা জীবন খাটাইলা, খবরও গিয়ালে কইবা বেটায় কইছিল আল্লাহ আমারে ব্যস্ত গেলে সিগারেট দিবা নি হইলে নমাজ পড়মু। এখন আমি মেসাবে কইন তোমারে আল্লাহ যে ব্যস্ত দিবা ই ফসা গন্ধাইগুর কথা ব্যস্ত গেলে তোমার মনে পড়তো নাই। মানে সিগারেটেরও তো আশি কইছে, এর কারণে ইটা সিগারেট টুগারেট চাইলে মানুষে পারে আস্তে আস্তে ছাড়ক্কা। আপনারা বুঝইন না, আমরা যদি বিয়ে খাওয়া একজন মানুষের খান্দাত নামাজ পড়ি গন্ধে নামাজ পড়া যায় না, আপনারা বুঝইন না, কিন্তু খান্দার আইন বুঝইন। গন্ধর লগে থাকতে থাকতে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন। যারা সুইপার উইপার আছেন আপনার গন্ধ করবো, তারা ইনো কাম করলে গন্ধ করে না, সবসময় তারা ইনো থাকে। এর কারণে আপনার গন্ধ করে না, ফেরেস্তাগুলোর গন্ধ করে, এরা আপনার খান্দা তাইন না। ইন্তেকাল কররা মুখও আপনার গন্ধ করে, ফেরেস্তা হল রহমতর ফেরেস্তা আপনার খান্দা তাইতা নাই, এটা আপনার বালার লাগিয়া, এটা সারা কথা হল আপনার বালা লাগিয়া। মানুষে মনে করে মেসা বললে সুদর বিরুদ্ধে কইন, ঘুষর বিরুদ্ধে কইন, ইটাই মনে করে টান লাভ হয়, প্রমোশন হয় না, বরঞ্চ বেটার আরো চাকরি যায়। বিদায় ইটা যতটা মনে করবা হইরা ইটা আপনার শুভাকাঙ্ক্ষী মনে করবা। আমি চাই আপনি ব্যস্ত যাইতা, আমরা চাই আপনি বদলিতা, চিরস্থায়ী যে জীবনটা আছে অগুতা সুন্দর হইতো। আনাইলি তো ফজিলতর ওয়াজ করিয়া কালাম একটা দরিয়া আপনার ওয়াজর সারা সময় পার করে দিলেও অসুবিধা নাই। আমার তো চাকরি চলে, কিন্তু চাকরি আমার চলে, আমার দিনের লগে আমার দুনিয়াদারি চলে। যদি আপনি বদলি যাইন, আপনি তো একদিন কিয়ামতের ময়দানে বলা আছে মানুষ লাইন ধরাইবা আর জাহান্নামীরে জাহান্নামও লইয়া যাইবা। তিরমিজি শরীফের হাদিস। বেটাই উঠিয়া কইব ও মেসাব বেটা তোমার বা একদিন আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, আর আজকে আমি দুধ যাই আর কি, আমার লাগি তোমার কিচ্ছু করার নাইনি। তখন তো আমি আপনারে কইতাম পারমু ও চেষা আপনারে আমি ও কথা কইছিলাম ওখান তা মানিলিসলা, মানিয়ে আজকে আল্লাহর কাছ থেকে পার পাইলিছেন, আমারে আজকে কিচ্ছু করতে নানি। বদলা তো এই দিন তো বদলার দিন, যেদিন টেকায় পয়সায় বদলা হয় না, এই দিনটা আল্লাহর খালি এহসান আর দয়ায় বদলা হইব। এই দিন তো আপনি আমারে বদলা কিছু না কিছু দিবা, আমি আপনারে কিছু না কিছু বদলা দিব। আল্লাহ রসুলে ফরমাইন বাদুয়া কোনটা যদি প্রচলন করো সমাজ
যতদিন এই সমাজে থাকবো তুমি গুণা পাইবাই। শুরু তুমি করিসলা হাফ প্যান্ট পিন্দিয়া, আর তোমার দেখিয়া গাউর ফাইনতে ওটা শুরু করিসলা। আরো মানুষের কিছু আমলের সুযোগ দক্কা, তখন এরা করবা আর করলে আপনার পার্সেন্টেজ পাইবা। যেমন একজনে দাড়ি রাখছে, দেখিও আপনি লাগের হারা জীবন রাখছে না, এখন গোসাইতে গোসাইতে গুণ গোস গোসা হয়ে গেছে, দেখিয়া লাগের খারাপ লাগের। কারণ আপনি কইতানি বলে কিতাব এটা এখন দাড়ি রাখার সময় হয়ে গেছে নি, খারাপ লাগে তোরে দেখিয়া। জি না, আপনি তারে সুন্দর লাগের বা তোমার খুব সুন্দর লাগের। কতদিন বাদে অটোমেটিক সুন্দর লাগবো, কারণ নবীজির সুন্নত এটা। ও সুন্দর লাগে কয়, হেও খুশ হয়ে গেছে, দাড়িও রাখছে। আসলে অসুন্দর লাগে না, কারণ দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ সুন্দর আসলা ইউসুফ আলাইহিস সালাম, আর যার দাড়ি আছিল তার চাইতেও কোটি গুণে সুন্দর আসলা মোহাম্মদুর রাসূলুল্লাহ। কেমনে তার সুন্দর লাগতো বলে, দাড়ি খাটিয়া না রাখিয়া, বলে দাড়ি সহ রসুল্লাহর সুন্নতে রসুল্লাহর সুন্দর লাগতো, আর আপনারেও সুন্দর লাগবো। সবচেয়ে সুন্দর চয়েস তো আমার রসুল্লাহর, এর থেকে চয়েস তো সুন্দর কেউ রইতে পারে না, কারণ এই চয়েস আল্লাহ চয়েস করিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বুঝতা বলে এটাই খারাপ লাগবো, আল্লাহ দিলা না এনে, বেটাইন বেটিন তোর সেম থাকলো এনে। যদি আল্লাহ বুঝতা, মানুষের গুর কদর বুঝতো না, জন্মর বাদেও দাড়ি লইয়া জন্মিল এনে, বেটারে 17 বছর আল্লাহ দেন। কইন 17 বছর বয়স হইলে 18 হইলে এখন বুঝবো ইকসাইন তোর কদর। আগে দিও না বাদে দেও, লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ কইন আমার সৃষ্টির পরিবর্তন করিও না।